উনি কি তাহলে আমাদের নতুন কাজের বুয়া? উনি কাজের বুয়া হতে যাবেন কেন? উনি আমার মা। তোমার মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে মুন্না? সামান্য একটা কাজের বুয়াকে তুমি তোমার মা হিসেবে পরিচয় দিচ্ছ? আমি আমার ভুলের কারণে একবার আমার বাবাকে হারিয়েছি, আমার মাকে আমি আর কোনোভাবে হারাতে চাই না। দেখো, এই মহিলাকে আমি এ বাড়িতে থাকতে দেব না মানে দেব না। সামান্য একটা চাকরানি আমার শাশুড়ি, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে থেকে তুমি বলছো আমি যেন আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই? একটা কাজের মহিলার জন্য তোকে বাসা থেকে চলে যেতে বলছে? না না, এটা তো একদম সহ্য করা যায় না। দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি ওই মহিলাকে বের করার। তোমার মা আবার হঠাৎ করে কেন আসবে? মানে এটা আবার কেমন প্রশ্ন? আমার মা আমার বাড়িতে আসতে পারে না? না খেয়ে খালি মুখে বাইরে যাবি? বাজান, আমার একটা মিনিট সময় দে, আমি আরেক গ্লাস দুধ বানাই লয়ে আসি। হয়েছে, দাঁড়ান। আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি তো এই বাড়িতে এসেছেন আপনার ছেলের সবকিছু নষ্ট করার জন্য। আমার মার যেটা খুশি উনি ফেলে দিবে, নষ্ট করবে, যা ইচ্ছা উনি করবে। আমি সবকিছু নতুন করে কিনে নিয়ে আসবো। খবরদার, তুমি ভুলেও কোনোদিন আমার মাকে অপমান করে কোনো কথা বলবো না। আপনি কাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছেন? হ্যাঁ, যার নিজের এই বাড়িতে কোনো অধিকার নেই সে আবার আরেকজনকে আটকাচ্ছে। আই, তুমি আমাকে বেয়ান বলবা না। তোমার মতো ভিখারি আমার বেয়ান হতে পারে না। নিজের পেটের ফুলার বাড়িতে চাকরানি সহ্য আমার থাকতে হইতেছে। দিনের হেঁটে উঠতে বইতে ভূতের বোর খোটা শুনতে হইতেছে। আমার মা একসময় মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, তো এটা তো কোনো খারাপ কিছু না, আমি তো চুরি ডাকাতি করতাম না। নতুন করে আপনার আর কি কথা বলার বাকি আছে বলেন তো? আপনার জন্য আপনার ছেলে আমার মাকে অপমান করে খাবার টেবিল থেকে উঠিয়ে দিল। আর কি বলার বাকি আছে আপনার? হ্যাঁ, যেদিন থেকে বাড়িতে এসেছেন বাড়িটাকে একদম নরক বানিয়ে রেখেছেন। কি বলছো মা? তুমি সত্যি ওই মহিলাকে বাড়ি থেকে বের করার বুদ্ধি পেয়েছো? আমি জানতাম মা, একমাত্র তুমিই পারবে ওই মহিলাকে বাড়ি থেকে বের করতে। তোর ছোট খালা মেলা দিন ধরে অসুস্থ, তাই আমি বলতেছিলাম 2টা দিনের লেগে তোর খালার একটু দেখে আসি। আমার বলতে খারাপ লাগলেও আমার বলতে হচ্ছে। আমার মনে হচ্ছে টাকাগুলো তোমার মা চুরি করেছে। মা গো, মা তুমি ভুল করতেছো। আমি শোন না, আমি টাকা চুরি করি নাই। মাকে আমি টাকা দিয়েছিলাম রাখার জন্য, সে ঠিক মতো রাখতে পারোনি, এখন সেই দোষটা দিচ্ছ। ঠিকই ধরেছো, এর স্বামী তো মরে গেছে, কিন্তু এই আপদটা আমার ঘাড়ে এসে বসেছে। মা গো, আমি বুঝে উঠতে পারিনি। ইনি আমার বিয়াইন, আমারে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম। আই, তুমি আমাকে বেয়ান বলবা না। তোমার মতো ভিখারি আমার বেয়ান হতে পারে না। আর শোনো, তুমি নিজে একটা সমস্যা। কত দ্রুত এ বাড়ি থেকে বেরোবা সেটার ব্যবস্থা করো, নাহলে তোমাকে বের করার ব্যবস্থা আমিই করে ফেলবো। মা, তুমিও না এই ছোট লোকের সাথে কথা বলে বলে শুধু শুধু সময় নষ্ট করছো কেন? তুমি চলো তো আমার সাথে, চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আর এই যে আমার মা এসেছে, জলদি তার জন্য নাস্তা পাঠান। আসো তো। ন্যাকা ন্যাকামিরার জায়গা পায় না। কি ব্যাপার ভাবি, আপনি একলাই ছাদে বসে কাঁদতেছেন? ও, বুঝতে পারছি, ভাইজানের কথা মনে পড়ছে না? না ভাইজান, নিজের পেটের ফুলার বাড়িতে চাকরানি সহ্য আমার থাকতে হইতেছে। দিনের হেঁটে উঠতে বইতে ভূতের বোর খোটা শুনতে হইতেছে। এই দুঃখে কাঁদতেছি। কি 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 কইতেছেন আপনি? মানে আপনার পোলার বাড়িতে আপনি চাকরানি? না না, স্যার তো আপনাদের যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। আমি এটা বিশ্বাস করতেছি না। না না ভাই, আমার পোলার কোনো দোষ নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার যথেষ্ট মেলা যত্ন আদি করে, কিন্তু আমার পুতের বউ 2 চোখেও দেখতে পারে না। হ্যাঁ, আর দেখবই বা কেমনে? হ্যাঁ হয়েছে মেলা বড় লোকের মাইয়া, আর আমি হয়েছে চাকরানি। চাকরানি রেখে কেউ এমন টান দেয় দেয় না ভাই। তাই ভাই আমি চিন্তা করছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বয়সে আইয়া
আমার পোলার দুঃখ আমি দেখতে পারুম না। আমার মনে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার পোলার বউ ভালো থাকবো। এইটা আপনি কি কন ভাবি? আমার মনে হইতেছে কি ভাই মরে গেছে, এরপর থেকে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি এই বাড়ির থেকে চলে যান, আমার যে সার আছে, সার মনে কষ্ট পাইব না? অনেক কষ্ট পাইব। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। আমি আজকেই স্যারের লগে সব কথা কমু। ম্যাডাম আপনার লগে কি করে না করে সব যখন আমি স্যারের বুঝাই কমু, স্যার যখন ম্যাডামরে টাইট দিব না, তখন দেখবেন সব সোজা হয়ে যাবে। না 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 ভাই না, হেডি কইল না, হেডি কইলি আমার পোলা সংসারে অশান্তি হইব। আমি মা হইয়া আমি কেমনি দেব আমার পোলার অশান্তি? আমি এটি দেখতে পারুম না ভাই। আমি চাই আমার পোলায় শান্তিতে থাক, এর লেগে আমি চলে যেতে চাইছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যেহেতু কইতাছেন, আমি স্যারের কিচ্ছু কমো না। তো একটা কথা ভাবি, আমার একটা কথা দেন, আপনি বাড়ি ছেড়ে আর কোনো জায়গা যাইবেন না। আচ্ছা ভাই, আমি যাবো না। আমার যত কষ্টই হোক আমি এই বাড়িতেই থাকবো। তাও আমার পোলারে আমি দুঃখী দেখতে পারুম না ভাই। আমি আমার পোলার সুখ চাই, আমি আমার পোলারে শান্তিতে দেখতে চাই। আমি আমার পোলার দুঃখ সইতে পারুম না ভাই। আপনার কাছে আঞ্জর করি, আপনি কাউরে কিছু কইেন না, আমার পোলার সুখটা নষ্ট করেন না ভাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যখন এত করে কইতেছেন, আমি কাউরে কিচ্ছু কমো না, আমি সব নিজের ভিতরে রাখুম। আচ্ছা আমি এখন চাই, আমারে না দেখলে আমার বৌমা আবার খুঁজবো, মেলা সিল্লি করবো। আচ্ছা ঠিক আছে, যান, সাবধানে থাকেন। আর যদি কোনো কিছু দরকার পড়ে আমারে কোয়েন, আমি আছি আপনার লেগে। আচ্ছা ভাই, কাউরে কিছু কইেন না। মা তো দেরি করলা কেন? বসো, তাড়াতাড়ি বসো, আমরা বসে একসাথে খাই। তুমি বসো। বসো মানে? তুমি তো আমাকে অপমান করতেছো বাবা। আমি বুঝতে পারলাম না মা, আপনাকে কিভাবে অপমান করলাম? আমি তো আমার মাকে বললাম টেবিলে বসে খাওয়ার জন্য। আশ্চর্য, যে টেবিলে বসে আমি খাচ্ছি সেই টেবিলে বসে তোমার বাসা কাজের লোক খাবে? তোমার ভুলে গেলে চলবে না, উনি এ বাসা কাজের লোক ছিলেন। আর আমি আমার মেয়ে যে টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে উনি খেলে আমরা খেতে পারবো না। বাবা, বিয়ান সে তো ঠিক কথাই বলছে, আমার টেবিলে বসে খাওয়ার অভ্যাস নাই। তোরা সবাই খা, আমি না হয় রান্নাঘরে বসে খায় নিমনি। কি ঠিক কথা বলছে মা? এখানে কোনটা ঠিক কথা? তুমি এখন এই চেয়ারে বসে আমার সাথে বসে একসাথে খাবা। এটা তোমার ছেলের বাড়ি, এই বাড়িতে তোমার অধিকার সবচেয়ে বেশি।